নমস্কার। আমার সকল সনাতন ভাইদের মঙ্গল কামনা নিয়ে আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি সেই বিষয়টা যদি চট্টগ্রাম নিয়ে লাফালাফি করেন, আমরা কলকাতা সেভেন সিস্টার সরাসরি আগ্রাসন ছাড়া আর কি। নমস্কার। আমার সকল সনাতন ভাইদের মঙ্গল কামনা নিয়ে আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি সেই বিষয়টা অতি পরিষ্কার, কিন্তু যে বিষয়টা সত্যিকার ভাবুন, এবার সত্যিকার ভেবে নিন যে আমি যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে এবং যারা সত্যিকার মুসলমানদের মধ্যেই ভাগ আছে, আমি ভাগটা করতে যাচ্ছি না এবং করতে পারি কিন্তু করতে যাচ্ছি না, কারণ আমার তো ছোট মুখ, বড় কথা বলা উচিত নেই। কোনো ধর্মকে আমি হয়তোবা কিছুই জানি না, তবুও ধর্ম তত্ত্ব নিয়ে কিছু কথা বক্তব্য শোনার পরে আমার মনে হয় এদের বিরুদ্ধে কিছু কথা বলতে হয়, কারণ এরা জানে না যে ওদের ব্যঙ্গ করার জন্য, ওদের হিংসা করার জন্য ওদের মধ্যেই শত্রু আবার দাঁড়িয়ে গেছে। যাই হোক, আমার ছোট একটা ইউটিউবে চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। এই শব্দটা আমি ব্যবহার করতাম না, কিন্তু এই আহাম্মকরা যে সমস্ত কথাবার্তা বলছে সেই কথার প্রতিবাদ জানানোর জন্যই আমার এই ভিডিওটা। কারণ বিগত দিনে আপনারাও জানেন, আমরাও জানি যে আমাদের সনাতন ভাইদের প্রতি যে অন্যায় অত্যাচার হচ্ছে, বিশ্ব ধরে সব জায়গায় নিন্দা জানাচ্ছে। এইবার আপনি ভাবুন এদের মুখে লাগাম টানা উচিত আছে কিনা। যাই হোক, ইসলামের জলসায় বসে সে ইসলামী কথা হয় কিনা এবং ইসলামী কথা বলতে হয় কিনা এই আহাম্মকরা সেটাও জানে না। ইসলামী জলসায় বসে অন্য ধর্মকে নিয়ে হিংসা রাজনীতি নিয়ে সবসময় কথা বলে, কারণ আমিও জানি না যে এদের কথা ঠিক কিনা। যাই হোক, চলেন দেখা যাক ভিডিওটা, সঙ্গে থাকেন, ভালো তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য দেখাতে চলেছি। চলুন শুরু করা যাক। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি বাংলাদেশে এখন সবচেয়ে বড় বিপর্যয়কারী হচ্ছে ইসকন। ইসকন হচ্ছে হিন্দুত্ববাদী উগ্রবাদী এক সংগঠন। সারা বাংলাদেশে ইতিমধ্যে এটা ক্যান্সারের মতো রূপ ধারণ করেছে। আমি যখন আজকে ঢাকা থেকে আমি রাজশাহীতে ফ্লাইটে এসেছি, সেখান থেকে আলহামদুলিল্লাহ আমাদের ইউসুফ ভাই উনি লোক পাঠিয়ে রিসিভ করিয়েছেন। আমি আসার সময় দেখলাম আপনাদের এই অঞ্চলে ইসকনের মনে হয় একটা মন্দির আছে। এরা সমাজে ক্যান্সারের মতো, কিসের মতো? ক্যান্সারের কোনো অ্যান্সার, ক্যান্সারের একটাই অ্যান্সার, সেটা হচ্ছে এটা উগড়ে ফেলতে হবে। শরীরের যেই অংশে ক্যান্সার হবে সেই অংশটা কেটে না ফেললে এই অংশ ঠিক হবে না, সারা শরীরে ক্যান্সার ধরবে। ইসকনকে বাংলাদেশ থেকে উগড়ে ফেলতে হবে, ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। সারা বাংলাদেশে এদের যেখানে আস্তানা রয়েছে ভেঙে গুড়িয়ে দিতে হবে। যারা এদের দূষণ হবে, যারা এদের রক্ষক হবে, যারা এদের ভক্ষক হবে, তাদেরকেও চিরতরে মুছে দিতে হবে। আমাদের বলছে আমরা নাকি মৌলবাদী সংগঠন এবং ইসকন নাকি মৌলবাদী সংগঠন। আমি এদের বলতে চাই যে আপনারা যে একটা জলসায় গিয়ে, একটা ওয়াজ মাহফিলে গিয়ে যে আলোচনাগুলো করছেন, এটা কি আপনাদের পক্ষে জায়েজ? নো, জায়েজ না। আমি আপনাদের বলছি, সেই কথাটা আমি আপনাদের বলছি, শুনে রাখুন, শুনে রাখুন। আপনারা যে কথাগুলো বলছেন কথার কোনো সত্যতা নেই, কারণ ইসলাম ধর্মের মানেও বোঝেন না এবং ইসলাম ধর্মের বাংলা কি সেটাও বোঝেন না। একজন নির্বোধের সামনে যে আপনি বকবক করছেন ইসলাম ধর্মের, এইটা কি কোনো নীতি, কোনো হাদিস কোরআনে লেখা আছে কিনা যে ইসলাম ধর্মে যে জায়গায় দাঁড়িয়ে অন্য ধর্মকে ঘৃণা করতে হবে? কোথাও নেই লেখা। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কোথাও নেই। আপনি বড় ইসলাম হয়ে গেছেন, জাকাত দেওয়ার মূল উদ্দেশ্যটা কি সেটা কি আপনি জানেন? যদি না জানেন আমার কাছে শুনে নেবেন, আমি বলে দেব। এবং
আপনি রাত্রে খাবার খাওয়ার পরে ঘুমাতে যাওয়ার পরে নিদ্রায় যাওয়ার আগে একটা কাজ করতে হয়, সে কাজটা কি কিছু জানেন? এটা হাদিস কোরআনে আছে, চ্যালেঞ্জ করে বলছি আমি। সেটাও করেন না। ইসলাম ধর্মের বাংলা কি সেটাও জানেন না, ইসলাম ধর্মের নীতিকারণ কি সেটাও জানেন না। এই সমস্ত না জেনে শুনে আপনি যে বকবকগুলো করছেন, ধিক্কার জানানোর কোনো ভাষা নেই। কারণ আপনাদের মতো একটা অপদার্থরা পৃথিবীতে আছে কিনা জানি না। যাই হোক, আমি বলতে চাই এই সমস্ত অপদার্থদের জলসায় যারা দাউদ দেয় তারাও গুনাহ, আর এই কথাগুলো যা শোনে তারাও গুনাহের মধ্যে থাকে। কারণ ভিডিওটা বড় হবে, দেখবেন যে ইসলাম ধর্মের মানেটা কি আছে। কারণ আমি আপনাদের বলছি, নবীজি একদিন এক রাস্তা থেকে ওনার ভক্ত সঙ্গ নিয়ে যাচ্ছিল যে কোনো একটা ধর্ম অনুষ্ঠানে। তখন দেখা গেল যে একজন অন্য স্বজাতির লোক মারা গেছে। তখন নবীজি হঠাৎ করে দাঁড়িয়ে গেল, মিথ্যা হলে জীব কেটে নেব, আর যদি সত্য হয় আপনারা ক্ষমা চেয়ে নেবেন যে একটা সনাতন ধর্মের লোক ইসলাম ধর্মের কথা এত জানে কি করে। কারণ সোশ্যাল মিডিয়া আপনি তো জানেন সব কাহিনী জানা যাবে, কিন্তু আপনাকে এই কথাবার্তাগুলো বিরোধিতা করার জন্য আমার সোশ্যাল মিডিয়া এসে এই বক্তব্যগুলো জানানো উচিত। তখন বলছে ও তো অন্য স্বজাতি লোক। কয় স্বজাতি যাই থাকুক না কেন, ও একটা মানুষ, মানুষের ধর্ম কোনটা নবীজি শিখিয়ে দিয়ে গেল, সেটা না শিখে আপনারা বড় বড় ডায়লগ পাচ্ছেন। চুপ করেন, ডায়লগ কম মারেন, ইসলাম ধর্ম কিছু জানেন না। যদি কোনো ভুল হয় আপনি যা বলবেন লাইভে এসে আমার সঙ্গে কথা বলবেন, তবে বুঝবো যে আপনার ক্ষমতা আছে ইসলাম ধর্মে এবং আপনি ইসলাম ধর্মে অনেক কিছু জানেন। জেনে শুনেও আপনি এই যে বিব্রতিগুলো ছড়াচ্ছেন, এটা ঠিক না। যাই হোক, আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। এরা জিয়াদি, আমি আবার বলছি, এরা জিয়াদি, শান্তি চায় না। নমস্কার, ভালো থাকবেন। আগামী দিনে আমিও আছি আপনাদের সঙ্গে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পেজটা ফলো করে দেবেন। কারণ ইসলাম নামে মৌলবাদী সংঘ। Madam, when sorry.